নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গ্রহরাজ শনিকে নিয়ে। এই গ্রহরাজ শনি সম্বন্ধে আবার সবারই কম বেশি ভীতি আছে। কেউ বলেন ভালো, কেউ বলেন খারাপ, নানা জনার নানা মত। কিন্তু আমি বলি শনিদেব কিন্তু নিষ্ঠার গ্রহ, নিয়ম শৃঙ্খলার গ্রহ, কর্মের কারক গ্রহ, ধর্মেরও কারক গ্রহ বলতে পারেন। কারণ শনির মধ্যে ধর্মভাব যথেষ্ট আছে। শনি দেয় পরিশ্রম করার ক্ষমতা, শনি দেয় চলার পথে ন্যায্যতা বিচার করার ক্ষমতা। ফলে শনির যোগ যাদের থাকে, মানে শনি রবি এই সমস্ত যোগ যাই থাকে ভালো, তারা লয়ার হয়। কারণ লয়ার মানে কি, ন্যায়কে প্রতিষ্ঠা করা। এখন যদি কেউ অন্যায়কে প্রতিষ্ঠা করে সেটা অন্য ব্যাপার। তাহলে শনিদেবকে আমি যথেষ্ট ভালো গ্রহ বলে মনে করি, আমি করি। অবশ্য ভালো করা খারাপ করাটা কার উপর ডিপেন্ড করে? আপনার ছকে সেই গ্রহের অবস্থান সম্বন্ধে। যদি শনিদেব বলবান অবস্থায় থাকে তাহলে যে ঘরেই থাকুক না কেন আপনাকে সাকসেস এনে দেবে। আর যদি প্রচণ্ড দুর্বল হয়, প্রচণ্ড নেগেটিভ হয়, প্রচণ্ডভাবে পীড়িত হয়, তাহলে আপনাকে নানা রকম সমস্যা, কারণ শনিদেব যন্ত্রণা, রোগ, কষ্ট, দুঃখ, অপারেশন, বাধা বিপত্তি, লেট এইসবেরও কারক গ্রহ বটে। ফলে আপনার কোন দিকটা আপনি পাবেন, তার কি পজিটিভিটি পাবেন নাকি নেগেটিভিটি পাবেন, সেটা আপনি বুঝবেন কি করে? এইটাকে বুঝতে হবে। আমরা বিচার করি অনেকেই, সবাই বিচার করি যারাই জ্যোতিষী, কিন্তু ক্লিয়ার আইডিয়া যদি না থাকে তাহলে দুটো মুখস্থরি কিন্তু জ্যোতিষ হয় না। দেখবেন আপনারা যারা জ্যোতিষ দেখছেন প্রতিদিন, আপনাদের ভালো একটা আইডিয়া তৈরি হয়ে গেছে, কিন্তু বিচার করা সম্ভব নয়। কারণ এর ভিতরে যে জিনিসগুলো আছে, ডিগ্রি থেকে নক্ষত্র, পায়া, এছাড়াও আরও আছে যেগুলোকে একেবারে প্রথমেই বিচার করা হয়। জ্যোতিষের প্রথম পাতা বলা হয় পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গের গুরুত্ব কিন্তু বিরাট আছে। যাই হোক, সে ব্যাপার নিয়ে আমি যাব না, আমি বলছি শনির ব্যাপার নিয়ে। তাহলে এই শনিদেব কখন আপনাকে ভালো ফল দেবে? শনিদেব সব থেকে ভালো ফল দেয় বৃষ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের। কারণ তুলা রাশির অধিপতি হচ্ছে, বা বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তা বৃষ রাশি সাপেক্ষে নবমপতি এবং দশমপতি শনিদেব। এই শনিদেব যদি একটু বলবান থাকে, সক্ষেত্রস্থ হলে কথাই নাই, বা তুঙ্গস্থ তুলার ঘরে হলে তো কথাই নাই, তাহলে আপনাকে দারুণ শুভ ফল দেবে। এই শনিদেব যে কোনো শুভ অনুষ্ঠান ঘটাইতে সাহায্য করে, চাকরি পেতে সাহায্য করে, কর্ম ভালো চলছে, ব্যবসা, যে কোনো কাজে কর্ম যেটাই হয় সেটা ভালো চলবে না খারাপ চলবে? আপনি কি অ্যাক্টিভ হবেন নাকি লেজি, বলবে এই শনিদেব। সুতরাং আমাদের নবগ্রহের মধ্যে শনির একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে, এই জন্যই তো গ্রহরাজ বলা হয়। আরও শনির ইতিহাস জানবেন, খুব ভালো লাগবে, যদি সম্ভব হয় কোনোদিন বলবো। তাহলে এই শনিদেব বৃষ রাশি তুলা রাশিকে সব থেকে ভালো ফল দেয়, কারণ বৃষ রাশির নবমপতি এবং দশমপতি সব থেকে বলবান রাজ্যকারী গ্রহ। এবার সে যদি পঞ্চমে থাকে তাহলে ফাটিয়ে দেবে একদম। আবার যদি তুঙ্গক্ষেত্রে মকর রাশিতে, কুম্ভ রাশি থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন, প্রচুর ডেভেলপমেন্ট আপনার হবে। দেখবেন যাদের তুলা রাশি বা লগ্ন, বৃষ রাশি বা লগ্ন রাশি যাই হোক না কেন একটা, তাদের পক্ষে শনিদেব কিন্তু খুব ভালো ফল দেয়। এই শনিদেব মিথুন কন্যা রাশির পক্ষেও ভালো। কারণ মিথুনের কি অষ্টমপতি নবমপতি, আর কন্যার হচ্ছে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি। ফলে
একদিক থেকে ভালো অবশ্যই, পঞ্চমপতি নবমপতি, কিন্তু অন্য দিক থেকে ষষ্ঠমপতি বা অষ্টমপতি হয়ে যাচ্ছে। ফলে আগের যে বৃষ রাশি বা তুলা রাশিতে অতটা ভালো কিন্তু এখানে নয়, তবে ভালো, অবশ্যই ভালো, কারণ এই দুই লগ্নের অধিপতি বুধের মিত্র গ্রহ। এই গেল। এইবার মকর রাশি বা কুম্ভ রাশির কথা বলি। মকর রাশি বা কুম্ভ রাশি অধিপতি, তাহলে কুম্ভ রাশির পক্ষে শনি কিন্তু খুব একটা ফেভারেবল নয়, কেন দ্বাদশপতি। কিন্তু মকর রাশির পক্ষে শনিদেব ভালো, দ্বিতীয়পতি। যে কোনো শুভ গ্রহ যদি পীড়িত না হয় তাহলে খুব শুভ ফল দিতে পারে না। শুনতে একটু কেমন লাগছে? ফ্রেশ বৃহস্পতি, যার উপরে কারো কোনো খারাপ দৃষ্টি নেই, শুভ শুক্র, শুভ বুধ, এরা কিন্তু সব সময় ভালো ফল দিতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো, তবে মেন জায়গায় ভালো নয়। একটু পীড়িত হওয়া দরকার আছে। পীড়িত মানে কি? কারণ কোনো গ্রহের ওপর যদি শনি, রাহু, মঙ্গল এরা প্রভাবিত না হয়, প্রভাব বিস্তার না করে, তাহলে সেই গ্রহটা এনার্জেটিক হয় না। যেমন একজন মাস্টারমশাই লোক বা একজন প্রফেসর লোক, সে ওই এডুকেশনেই ভালো। এছাড়া দেখবেন সে ভীষণ নম্র ভদ্র, সাধারণত যেটা হয় সেই নম্র ভদ্র দিয়ে এডুকেশন ছাড়া তো অন্য কিছু ভালো হয় না। তাহলে অন্য কিছুকে ভালো করতে গেলে কি দরকার? একটু ডেসপারেট, একটু সাহস, একটু মনের জোর, একটু অ্যাক্টিভ প্লেয়ার, এগুলো দরকার তো। আবার যে দেখুন অত জ্ঞানী নয় কিন্তু ভীষণ অ্যাক্টিভ, সে ভালো খেলাধুলো করতে পারে, সে ভালো কর্ম করতে পারে, সে ভালো ম্যানেজ করতে পারে, সে ভালো রাজনীতি করতে পারে, সে ভালো মারামারিও করতে পারে, সে ভালো কষ্ট করতেও পারে, সে পরিশ্রম করে উপার্জন করতেও পারে। তাহলে কি অশুভ গ্রহের ভূমিকা যথেষ্ট আছে। সেই হিসাবে শনির কিন্তু যথেষ্ট ভূমিকা আমাদের জীবনে আছে। তাহলে ফ্রেশ না হয়ে যদি একটু যোগ থাকে এদের সঙ্গে, তাহলে তার সফলতা আরও বেশি আসে। এইবার মেষ রাশি, কর্কট রাশি, এই মঙ্গল, কর্কট রাশি মানে চন্দ্র, সিংহ রাশি মানে রবি, এই রাশিগুলোর শত্রু গ্রহ হচ্ছে এই শনিদেব। যেমন কর্কট রাশির সপ্তমপতি অষ্টমপতি, তারপরে সাংঘাতিক খারাপ। ওই জন্য দেখবেন আপনারা মিলিয়ে যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ম্যাক্সিমাম দাম্পত্য জীবন ভালো হয় না, কারণ শনি তো দাম্পত্য জীবনের ফেভারেবল নয়। কারণ শনি জানেন তো তার স্ত্রীর সঙ্গে তার কেমন সম্পর্ক, বৈরী সম্পর্ক। ফলে এরা চায় না এদের দাম্পত্য জীবন ভালো হোক। তবে সাধু সন্ন্যাস, যারা গৃহত্যাগী, যারা ধর্মকর্ম নিয়ে থাকেন, তাদের পক্ষে বিরাট ভালো এই কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকা হলেও। এবার বৃশ্চিক লগ্নের তৃতীয়পতি চতুর্থপতি শনিদেব, তার তৃতীয়পতি হিসেবে যেমন ভালো নয়, চতুর্থপতি হিসাবেও ভালো নয়, কারণ মঙ্গলের শত্রু গ্রহ। তাহলে মেষ লগ্নেরও তাই, মেষ লগ্নের দশমপতি একাদশপতি, তাহলে এটাও মঙ্গলের শত্রু গ্রহ হওয়ায় খুব একটা ফেভারেবল কিন্তু নয়। তবুও এই শনিই তাকে ভালো ফল দেবে যদি সক্ষেত্রস্থ হয়, সে মকরেই থাকুক বা কুম্ভেই থাকুক, অথবা যদি বৃশ্চিক রাশি বা লগ্নই হল ধরুন, তাহলে তৃতীয়পতি বা চতুর্থপতি যদি কুম্ভ রাশিতে থাকে, তাহলে সে ভীষণ অ্যাক্টিভ হবে। তার কর্মের যে নেশা বা কর্মে যে আসক্ত, সে দেখবে সব সময় কাজ করছে, কোনো না কোনো কাজ করছে, তার কাজের কোনো শেষ নাই, আর তার বিশ্রামের অত প্রয়োজন হয় না। যদি শনিদেব মকরে বা কুম্ভে থাকে, তাহলে মকর, কুম্ভ বা তুলা এই জায়গাগুলো যদি শনি থাকে, সে যে লগ্ন রাশি বা হোক, তাহলে তারা দেখবে ব্যাপক অ্যাক্টিভ হয়, তারা কর্মে খুব পটু হয়, তারা পরিশ্রমী হয়, তারা খুব নিয়মনিষ্ঠ হয়,
কর্মে ধৈর্য তাদের প্রচুর বেশি থাকে। এই জায়গাগুলো তাদের সাথে কী বললাম, মকর রাশি, কুম্ভ রাশি বা তুলা রাশিতে শনিদেব খুব ভালো ফল দেয়। আবার বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন এইগুলোতেও শনি ভালো ফল দেয়। তবে তার পজিশনটা যদি ভালো জায়গায় হয়। শনি অশুভ গ্রহ, তার তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ শনি যদি থাকে তার আপনি অনেক শুভ ফল পাবেন। এরা দেখবেন কর্মে এনার্জেটিক হয় ভীষণ। আবার দশম একাদশ হলেও দেখবেন কর্মে খুব এনার্জেটিক হবে। আবার বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকারা, তাদের যদি কুম্ভ রাশিতে শনি থাকে দেখবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে গিয়ে বাস করে, জন্মভূমি থেকে দূরে। আবার এরা দেখবেন কর্মের খুব অ্যাক্টিভ হয়। যাই হোক, এ সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না, অনেক বলতে হয়। আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। নমস্কার, আজ এ পর্যন্তই।